শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। কাছে দূরে, দেশে বিদেশে, ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। তো আমি দেখো সময় চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বুধবারে সকাল সকাল দেখো উঠুন দৌড়ে জল দেওয়া থেকে তোমাদের সাথে ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো দৌড়ে জল দেওয়ার পরে তোমাদের সাথে আমি উঠেছি তো প্রায় 4টে বাজে। তো উঠে নিয়ে আকাশটা বাইরের এত সুন্দর লাগছিল, ভোরের পরিবেশটা নির্ঝুম, হালকা কুয়াশা, কালো কালো সাদা সাদা, মানে মানে বলার মতো না, এত সুন্দর লাগছিল পরিবেশটা। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম যে আমি যখন উপভোগ করলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তারপরে গোগলকে রেডি করে দিয়েছি, গোগলকে রেডি করিয়ে দিয়ে ওকে দাঁত মাজার জন্য বাইরে নিয়ে এসেছি। দাঁত মেজে তারপর ড্রেস পরিয়ে দেবো, মাথায় তেল দিয়ে দেবো, খাইয়ে দেবো, সব কিছু করে ওকে রেডি করবো। তারপর তোমার দাদাভাইকে জুতো পরিয়ে নিয়ে যাবে। ও খাইয়ে দাইয়ে দিল, শুয়ে পড়লো, কারণ আমি বাইরে একবারে কাজে বেরোলে একবারে কাজ করে তারপরে আমি ঘরে ঢুকি, বাসি কাজ করে আমি কখনো ঘরে ঢুকি না। তার জন্য গোগলকে একবারে রেডি করে দিয়ে তারপরে আমি বাইরে আসি। তারপরে দেখো আমি এদিকে বাসন মেজে নিয়েছি, বাসন বলতে চায়ের কটা, রাতে চা খেয়েছিলাম সেই বাসন কটা আছে, রাতে রান্নার বাসন সব মেজে রেখেছিলাম, চায়ের বাসন কটা ধোয়া হয়নি, যেহেতু চা পরে একবার খাওয়া হয়েছিল। তাকে তাড়াতাড়ি সব করে নিয়েছিলাম। আর মার ঘরেও কটা চায়ের বাসন ছিল, সবগুলোই সকালে বের করে তারপরে যে ধুয়ে নিলাম। আর একটা ছোট থালা ছিল, বাসন বেশি ছিল না। তারপরে জামা কাপড়গুলো কেচে নেব, কারণ অনেক জামা কাপড় বেরিয়েছে। আর আজকে আমি তাড়াতাড়ি বেরোবো, 8টার মধ্যে বেরোতে হবে আমাকে, তাই তাড়াহুড়ো করে সব কিছু করছি। আজকে কি বলতো, তাড়াতাড়ি দেরিতে উঠেও আমাকে সেই টাইমের মধ্যে সব কিছু মেনটেন করতে হয়। সেটা কিভাবে করি দেখো, আমি আগে 3টের সময় ওঠার বদলে 4টের সময় উঠেছি, লাফ দিয়ে উঠেছি। দেখছি 4টে বাজে। এবার 4টে বাজে আমার কলে জলও আসে না, কোনো কিছু হয় না। তো আমাকে বেকার বসে থাকতে হয়। তার জন্য আমি রাত্রেবেলা রান্নাঘর পুরো পরিষ্কার করে রান্নাঘরে জল তুলে রাখি, যাতে বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে কাজটা করতে পারি। তারপর রান্নাঘরে কাজটা করে নিয়ে বাইরে বেরোই, তখন জল আসে, তখন বাইরের কাজগুলো করি। তো এখনই দেখো বাসনটা ধুয়ে এখানে বাসনটা উপর করে দিলাম। আর গামলায় জল ভরা ছিল, জলগুলোকে সিঁড়ির মধ্যে রেখে গামলাটা সরিয়ে দিলাম, কারণ সিঁড়ির মধ্যে অত বড় গামলা রাখলে দেখতেও ভালো লাগে না। আর ওই ঘরে উঠতে গেলে কেউ তারপরে বেঁধে যদি পড়ে যায় একটা বিপদ ঘটবে, তাই না? তার জন্য দেখো সকাল সকাল আমি এখন কাচতে বসে গেছি, কাচছি আর তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছি। এদিকে দেখো আমি কাঁচা টাচা হয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো মেলে দেবো, একবার ডাইরেক্ট স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপর জামা কাপড়গুলো মেলবো, কারণ গায়ে একদম পুরো ভিজে গেছে। তার জন্য ভাবলাম যে না, একবার স্নান করে নিই তারপরে জামা কাপড়গুলো মেলবো। আর এখানটা কাচতে সুবিধা হয়, আর ওইখানে বসে কাচলে না খুব কষ্ট হয়। আর আজকে যাব বাগনানে গিয়ে আজকে প্রচুর হ্যারাসমেন্ট, কি ওই কার সাইডে গাড়ি যখন দাঁড় করিয়ে দেয় না, তখনই বড্ড হ্যারাসমেন্ট হয়। আর তোমার দাদাভাই গান করছে, শোনো। বসন পরো মা, বসন পরো মা, বসন পরো মা গো, বসন পরো মা, বসন পরো মা গো। সকালে তোমার দাদাভাই গোগলকে দিতে গেছে, দিয়ে বাড়িতে ঢুকছে, সেই মুহূর্তে দেখছি গানটা করছে। যে কী গানটা করছো গো, বলছি এই তো এই গানটা। তো গানটা গিয়ে আমাকে শোনালো, আমি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল ও খুব কালী ঠাকুরের গান, কালী মায়ের ভক্ত বলতে পারো, কালী মায়ের গান খুব ভালোবাসে। ও রোজ সকালে এই গান, কালী মায়ের গানগুলো করে। এদিকে দেখো রান্নার যে নুনের কৌটোটা আছে না, তার মধ্যে নুন বাড়ন্ত হয়ে যাচ্ছে। আমি তো সব কিছু ফাঁকা হওয়ার আগে ভরে রাখি। তো আমি তার জন্য রান্নার বড় যে কৌটো ছিল সেটা দিয়ে ছোটো কৌটোর মধ্যে নুনটা ভরে নিলাম। আর এখানে ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে একটু নুন দিয়ে বসালে না ডালটা দেখবে খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমার যেহেতু ডালের ঘটি নেই, আর ডালের ঘটি করে ডাল দিলে না হয় না, অল্প একটু ছোট্ট ঘটি, ওই জন্য একটা বড়ো ডালের ঘটি কিনতে হবে। এদিকে আজকে ডাল আর ভাত করে চলে এসেছি, শাশুড়ি মাকে ডিমের টাকা দিয়ে এসেছি, ডিম নিয়ে এসে ডিম রান্না করতে। তো এদিকে দেখো চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, বসে একটু চাউমিন খেয়ে নিলাম, কারণ বড্ড খিদে পেয়েছে। আর আগের দিনে যে চাউমিনটা করেছিলাম সেখান থেকে অনেকটা চাউমিন বেঁচে গেছিলো, সেটা রেখে দিয়েছিলাম যে সকালে নিয়ে যাব গরম করে, তাই নিয়ে গেছিলাম। আর স্কুলে গিয়েছিলাম, দেখলে তো স্কুলটা কত বড়, একটা মাঠের মধ্যে, স্কুলটাও বেশ বড় আর মাঠের মধ্যেখানে। আর এই দেখো শুনশান রাস্তা, চারিদিকে খালি ক্ষেত আর জমি, এর মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। তারপর একটা টোটো পেয়ে টোটোতে উঠেছি। আর এটা হচ্ছে হুগলি স্টেশনে নেমে গেছি। নেমে রোজ তো ফল টল নিই, তাই আজকে ভাবলাম কি আজকে একটু অন্য কিছু নিই। তো আজকে গোগলের জন্য একটু কর্নফ্লেক্স নিয়ে আসলাম। তো অনেকদিন তো ছেলেটাকে কর্নফ্লেক্স দেওয়া হয় না, যেহেতু খেলে আসে তো পেটটা ভারী রাখা প্রয়োজন, তার জন্য কর্নফ্লেক্স নিয়ে আসলাম। কর্নফ্লেক্সটা নিয়ে বাড়ি এসে সব আগে তো গা হাত পা ধুয়ে নিয়েছি, আজকে যেহেতু 6:30 বেজে গেছে, আর স্নান করিনি, গাটা ধুয়ে নিয়েছি।
তাও ঠান্ডা লেগে গেছে, বড্ড মাথা যন্ত্রণা হচ্ছে। তো স্নানটা না করলে না কীরকম যেন মনে হয়, একটা অস্বস্তি বোধ হয়। সারাদিন এই বাইরে থাকি, এসে সকালে স্নান করে যাই না, তারপর ধুলো বালি চারিদিকের কত কিছুই তো পড়ে, তাই সেই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। কারণ বাড়িতে থাকি না, ওরা নিজের হাতে নিয়ে খায়, যেরকম খায় তো, তাই না বলো? আমার তো কোনো কষ্ট হয় না, তাও একটু নোংরা করে থাকলে সেটা আমি পরিষ্কার করে নিই। আর মাম্মাম সব খাবার জল ভরে রেখে দিয়েছে, জামা কাপড় গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রেখেছে, দিয়েও পড়তে চলে গেছে। তারপর আমি এসে দুটো ভাত খেয়েছি গো, আজকে বড্ড খিদে পেয়েছে। সেই সকালেও একটু চাউমিন খেয়েছি, আর বোন খই নিয়ে গেছিলো, ওই খই একটু খেয়েছি, আর কিছু খেতে পারিনি, যেহেতু আজকে একটু পয়সার শর্ট ছিল বলে যে কিছু বাইরের খাবার খেতেও পারিনি, কিনতেও পারিনি। তারপরে যে গোগুলোর জন্য দুধ গরম করে কর্নফ্লেক্সটা ভিজিয়ে রাখলাম, ওকে তোমার দাদাভাই আনতে গেছে, আমি এই প্যাকেট দুধের মধ্যে ভিজিয়ে রাখি, কারণ এটা ভিজতেও তো সময় লাগে, তাই না? আর এখানে দেখো দুধটা নামিয়েছি, দুধটা পুরো বরফ হয়ে গেছে, দুধটা আবার জন্য একটুখানি জল দিলাম, জল দিয়ে বরফটাকে গলিয়ে নিলাম। আর এদিকে দেখো দুধ মানে কী বলতো, কর্নফ্লেক্সটা যদি ভিজিয়ে রাখি না, বেশ ভালো ভেজে চিবিয়ে খেতেও পারবে, আর সঙ্গে সঙ্গে দিলে ভিজতেও দেরি হবে, দুটো ঠান্ডাও তো সময় লাগবে, ওর জন্য তাড়াতাড়ি করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে বোন সকালে কত সবজি নিয়ে এসেছিলো, মানে ও তো রান্না করে খায় না, একা থাকে যেহেতু, মার কাছেই খায়, তো এই দুদিন ও বাজার করেছিল রান্না করে খাওয়ার জন্য। এখন আবার কাজে গেলে তো রান্না করে খেতে হবে না, মার কাছেই খেয়ে নেবে, তাই সবজিগুলো নষ্ট হবে, ওর জন্য আমার জন্য নিয়ে এসছে সিম, পটল, ঝিঙা, চাল কুমড়ো। তো আমি সিমটার পটলটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিলাম, চাল কুমড়োটা ঝিঙাটা রাখলাম, দেখি রাতে যদি কেটে রাখি না তো সকালবেলা রান্না করব। আর এদিকে আমি যে 3টে বোতল নিয়ে গেছিলাম, সেই বোতল 3টে ফাঁকা, কলে যখন জল ছিল ভাবলাম যে না ধুয়েই নিই, তারপরে এই ধুয়ে বোতলগুলো ভরে নিই, বোতলগুলো ভরে নিলাম। তারপর 2-1টা টুকটাক বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। তো কাজ তো শেষ নেই, কাজ একটার পর একটা কাজ বেরিয়েই যায়। যদি ভাবি মনে করি আজকে দিনটা বাড়ি গিয়ে একটু রেস্ট পাবো, তো সেটা আর হয়ে ওঠে না। এদিকে গুগলে দুধ গরম করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আজকে ভেবেছিলাম যে যদি ভাত না থাকে তাহলে রুটি করব, আর যা তরকারি আছে হয়ে যাবে, কিন্তু রুটি করলাম না। তোমার দাদাভাই সকালে যেহেতু ডিম করার কথা বলেছিলাম, মা ডিম করেনি, মা অন্যান্য তরকারি করেছিল, মাছ করেছিল, তাই এখন বলছো তুমি তাহলে ডিম করো। আর আজকে সকালে ডাল ভাত করে গেছি, তো সেটাই তোমার দাদাভাই খেয়েছে, খুব খারাপ লেগেছে, ওর জন্য আজকে রাতে ডিম আনিয়েছি, একবারে কালকে ডিমটা করে রেখে দেবো ফ্রিজে, কারণ কালকে অনেক সকালে বেরোতে হবে। তাল গোল পাই না জানো তো, অনেক সময় তাল হারিয়ে যায়, কেন শীতের বেলা না উঠতে হেবি কষ্ট হয়, তাও উপায় নেই, কিছু করার নেই, আমাকে উঠতেই হবে। বলে না মার খেতে পারে কত, ধরে বেঁধে যেতে পারে যত, তো ইচ্ছা না করলেও উপায় নেই, আমাকে উঠতেই হবে, উঠে সব সেরে যেতে হবে, তার জন্য উঠে পড়ি। তো ওই জন্য তাও ডিমের ঝোলটা করে রাখলাম, বাই চান্স যদি লেট হয়ে যায় তো শুধু ভাতটা করে দিয়ে গেলে তরকারি দিয়ে তো খেতে পারবে, একবেলা আবার রাতে এসে রুটি করব। আর এখানে গোগলকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়ে একটু বললাম বাবা দোকানে যাও না, একটু দুধ এনে দাও আমাকে, চা খাবো, দুধ নেই, তারপরে বাবা কিছু দুধ আনালাম। আর আমাদের বাইরে কনক চম্পা গাছটা দেখেছো তো, এক থোকা সাদা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছিল দেখতে। আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, আনলাম না তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। আর এখানে অফিসে যে পেপার লেখা থাকে সেই পেপারগুলো লিখে নিলাম, কারণ এখন ওরা কেউ বাড়িতে নেই, গোগল টিয়া কেউ নেই, তাড়াহুড়ো থাকলে না বদমাইশি করে, লিখতে পারি না, ওই জন্য এখন লিখে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই দোকানে গেছিলো, ডিম নিয়ে এসছে, তো আজকে ডিম আর ফুলকপি দিয়ে তরকারি করব নতুন একটি পদ্ধতিতে। তো এইরকমভাবে তোমরা ডিমের ঝোল করে দেখতে পারো, মাখা মাখা, খেতে কিন্তু খুব ভালোই লাগে, দারুণ স্বাদও হয়। আমরা তো রোজ একই রকমভাবে সবাই কোনো না কোনো রকম ধরতে গেলে সবার রান্নার ধরন একই হয়, তাই না? কিন্তু আজকের আমি যে ডিম রান্নার রেসিপিটা তোমাদের দেখাবো, এটা সম্পূর্ণই আলাদা। প্রথমে দেখো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি, আর গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব নুন দিয়ে। হালকা যখন ভাজা হয়ে যাবে, বেশ ব্রাউন কালার আসবে, তখন এটাকে নামিয়ে রেখে দেব। আর ফুলকপি ছিল না, 2-3 পিস ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আর আলু দিয়ে ডিমের ঝোল করব। তো এদিকে দেখো মশলাটা ভালো করে ব্রাউন কালার হয়ে যাবে, নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর এর মধ্যে ধইনার গুঁড়ো দিয়েছি, যেহেতু জিরার গুঁড়ো ছিল না বলে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর ধইনার গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একদম আমি খাই না, কাঁচা লঙ্কাই ব্যবহার করি সব রান্নাতে, তো কাঁচা লঙ্কাই দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো, ঠান্ডা করার পর এটাকে পেস্ট করে নেব। তারপরে তো ডিম ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ডিমটা ভেজে নেব, তারপরে তোমার আলুটা লাল লাল করে ভেজে নেব, আলু আর ফুলকপি। তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে যেই তেল ছেড়ে দেবে তখনই জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে ডিমটা দিয়ে ঢেকে দেবো।
নামানোর আগে একটু গরম মশলা দেবো। তো আমি আজকে তোমাদের সাথে গরম মশলা দিতে ভুলে গেছি, কারণ আমি এনেছি তোমার দাদাভাইকে দিয়ে গরম মশলাটা, কিন্তু দিতে ভুলে গেছি। আর ভালো লাগছিল না যেন, যত মানে রাত হচ্ছে চোখ যেন বন্ধ হয়ে আসছে। এই যে আমি ভিডিওটা এডিট করছিলাম, আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে, পারছি না, কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে। আমার একদিন যদি মনে করি ভিডিও দেবো না, তোমার মনটা এত খারাপ লাগে, কারণ আমার বন্ধুরা আমাকে এত মানে আমার সব বন্ধুরা আমাকে এত ভালোবাসা দেয় যে আমি একদিন ভিডিও না দিলে ভালো লাগে না। আর তোমাদের সবাইকে একটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে এসে কমেন্ট করে যাচ্ছ যে এত নম্বর লাইক করলাম, এত নম্বর সাবস্ক্রাইব করলাম, এরকম কেউ করো না। তোমরা এমনি লেখো, অনেক রকম লেখা যায়, তো সেটা লেখো, কারণ কমেন্ট কিন্তু অনেক দেখছি হাইলাইট করছে। তো জানি না এতে খারাপ না ভালো হয়, কিন্তু বেশিরভাগটাই আমার মনে হয় খারাপই হয়। তো কেউ করো না এরকম। আর আমি দেখো সবার ভিডিও সব সময়ের জন্য পুরো ফুলটাই দেখি, হয়তো কমেন্টটা কোনো রকম করতে পারি না, ভিডিও চালিয়ে দিয়ে দেখে নিই। আবার কোনো সময় সাউন্ড কমিয়ে রাখতে হয়, ভিডিও চালিয়ে ফুল ওয়াচ করে দিই, হয়তো কমেন্ট করেই শুরু করলাম শেষ করলাম, এর বেশি কমেন্ট করতে পারি না, কারণ আমার বাইরে সারা দিনটা যতক্ষণ কাটে ততক্ষণ আমি সবার ভিডিও দেখে নিই। কিছু জায়গায় আবার নেটওয়ার্কের প্রবলেম হয়, তার জন্য আবার দেখতেও পারি না। তো একটু দেরি হলে কেউ কিছু মনে করো না বন্ধুরা। আমি সবার কমেন্টেরই মানে সবার ভিডিও দেখে ফুল ওয়াচ করে কমেন্ট করি। তো আমার মানে আমাকেও অনেক বন্ধুরা অনেক সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। আমি মানে চেষ্টা করি তোমাদেরকেও এইভাবে কমেন্ট করার, কিন্তু হয়তো পেরে উঠি না। তো কেউ মনে করো না যে আমি তোমাদের ভিডিও হয়তো কমেন্ট করেই ছেড়ে দিই, এরকম একদমই মনে করো না, কারণ এটা করলে আমার চ্যানেলের ক্ষতি হয়, যারটা করছি তারও ক্ষতি হয়। তার জন্য আমি সম্পূর্ণ ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি। তোমরাও আমাকে এইভাবে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে পাশে থাকবে, দেখবে একদিন ঠিক এগিয়ে যাব সামনে। তো আমিও তোমাদের সবাইকে আমার পুরোটা দিয়েই পুরো ভালোবাসা দিয়েই তোমাদের সাথে থাকি সারাদিন বন্ধুরা। আমার সারাদিন বাইরে ট্রেনে, বাসে, টোটো, অটোতে তোমাদের সাথেই কাটে, তোমাদের ভিডিও দেখে। তো অনেক বক করে নিলাম একটা না, আবার কালকেও যাবো বাগনানে, তো তার জন্য সব কিছু রেডি করে রেখেছি, বাসন ধুয়ে রেখেছি। সকালে উঠে তাড়াতাড়ি কাজ বাজ সেরে আবার কালকে আমাকে বেরোতে হবে। এদিকে দেখো ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছি, এবার ফুটবেন, ডিমটাও দিয়ে দিলাম, নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো। তো আমি ভুলে গেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু ডিমটা গরম আর গরম ফুলকপি যেহেতু দিচ্ছি, ফুলকপিতে গরম মশলা দিলে বেশ গন্ধটা ভালো লাগে। তো এদিকে কালকের জন্য আলাদা করে রাখছি বাটিতে, আর আজকেরটা আলাদা করে রাখছি। তো কালকের বাটিটা আলাদা করে রেখে আজকে মাম্মামকে খেতে দিয়ে দেবো। আগে মাম্মামের খিদে পেয়ে গেছে, তারপর গোগলকে খাইয়ে দেবো, ব্যাস তারপর আমরা খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, এবং এইভাবে আমাকে ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর তোমার দাদাভাইয়ের গানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ডিমের রেসিপিটা যে আমি রান্না করলাম, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ খেতে লাগে, মানে বলার মতো না। এইভাবে নতুন রকমভাবে একবার রান্না করে দেখো। আর এদিকে রান্নার শেষে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম, কারণ সকালে উঠে পরিষ্কার দেখলে না রান্নাঘর মনটা খুব ভালো লাগে, তার জন্য আমি সব পরিষ্কার করেই রেখে দিচ্ছি। টাটা, গুড নাইট।